হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো দেখতে পাচ্ছ যে হস্টেলে চলে এসেছে প্যান্ডেলের লোক, আর তার সাথে কিন্তু ফুলের ডেকোরেশন হবে। তো ভাবছো যে কী নিয়ে? ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এনজয় করো। এখানে কিন্তু কার্ড লেখার প্রস্তুতিও শুরু হয়ে গেছে, সবাই মিলে কিন্তু কার্ড লিখতে শুরু করে দিয়েছে। সবাই কিন্তু এটা হাতেই লিখছে। তো এবার দেখো কোথায় গিয়েছিলাম। তো প্রথমে গিয়েছিলাম কিন্তু এটা নেতাজি হস্টেলে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নেতাজি ছাত্রাবাসে। হস্টেলে কাট করতে গেছি দেখে নিশ্চয়ই তোমরা কিছুটা আন্দাজ করতেই পারছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমরা এবছর 2025 সালে সরস্বতী পুজো সবাইকে গিয়েছিলাম। আমরা কিন্তু গার্ডেন ইউনিভার্সিটির ছেলে এবং মেয়ে দুটো হস্টেলেই কিন্তু আমরা ইনভাইট করেছিলাম। তো প্রথমে গিয়েছিলাম নেতাজি ছাত্রাবাসে, তারপর গেলাম রবীন্দ্র ছাত্রাবাসে। ওখানে গিয়ে তো দেখলাম ভীষণ সুন্দর ফুলের বাগান করেছে ওরা। তারপর গেলাম চিত্তরঞ্জনে, তারপরে গেলাম অরবিন্দ হস্টেলে, আর গেলাম শেষে ছেলেদের বিবেকানন্দ হস্টেলে। তো দেখলাম এখানে লেখা আছে বিবেকানন্দ ছাত্রাবাসে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাই জন্য কিন্তু আমরা বাইরে ওয়েট করছিলাম। তারপরে কিন্তু গেলাম আইনস্টাইন রিসার্চ স্কলার হস্টেলে। তো ওখানে আমাদের ছেলেদের হস্টেলে ইনভাইট করার শেষ। তারপরে গেলাম মেয়েদের হস্টেলে। প্রথমে আমরা আজকে ইনভাইট করতে এসেছিলাম, আমাদের ইনভাইট করা কমপ্লিট। চলো চলো গাইস, টাটা। তো আমাদের ইনভাইট করা কমপ্লিট হয়ে গেছে। ছেলেদের 6টা হস্টেল এবং মেয়েদের 6টা হস্টেলে আমাদের ইনভাইট করা কমপ্লিট। তো শেষে ফেরার পথে ভাবলাম সন্ধে নেমে এসেছে, আর ক্যাম্পাসটা তোমাদেরকে ছোট্ট একটুখানি ক্লিপসের মধ্যে তুলে ধরি। আমার তো তারাবাগ ক্যাম্পাসটা ভীষণ সুন্দর লাগছিল। চারিপাশটা কিন্তু গাছ দিয়ে ঘেরা। পঞ্চমী তিথি পড়ার ঠিক আগের দিন মানে 1 ফেব্রুয়ারি আমরা গিয়েছিলাম কুমোরটুলিতে ঠাকুর দেখার জন্য। তো প্রথমে গিয়েছিলাম বাঁকার মাঠে, যেটা বীরহাটাতে। তো ওখানে ঠাকুরগুলো ভীষণ সুন্দর। তারপরে গিয়েছিলাম আর একটা কুমোরটুলিতে ঠাকুর দেখার জন্য, যেটা আমাদের বর্ধমানের দ্য সেকেন্ড ওয়াইফের ঠিক অপোজিট দিয়ে যে কুমোরটুলিটা আছে সেখানে। এখানে ঠাকুরগুলো তো বীভৎস সুন্দর আর প্রচণ্ড এক্সপেন্সিভ যদিও। আমার তো এই প্রতিমাটা ভীষণ সুন্দর লেগেছিল। ঘুরছি ফিরছিলাম আর এই প্রতিমাটার দিকে আমার বারবার নজর যাচ্ছে, আর লাইট গ্রিনটাও কিন্তু খুব ভালো লেগেছিল। তো দুটো প্রতিমার মধ্যে আমরা কনফিউজ ছিলাম যে কোন প্রতিমাটা আমরা ঠিক নেব। তো কোন প্রতিমাটা নিলাম সেটা দেখার জন্য কিন্তু শেষ অবধি দেখতে হবে। কুমোরটুলিতে আসা কিন্তু আমার লাইফে প্রথমবার। আর চারিদিকে এত সুন্দর, এত রকমের প্রতিমা, চোখ মন সব যেন জুড়িয়ে যাচ্ছিল। শেষ অবধি আমরা ঠিক করলাম যে এই লাইট গ্রিন কালারের সরস্বতী মূর্তিটা আমরা নেব।
তো ঠাকুরটার হাইট সম্ভবত 6.5 ফুট মতো ছিল। তো সেই কারণে কিন্তু বিভৎস রকম ভারী। তো তিনজনে মিলে প্রথমে তো তুলতেই পারছিল না, তারপর কোনো রকমভাবে মূর্তিটাকে তুলে ভ্যানে বসানো হলো। তো চলো এবার হস্টেলে আমাদের যাওয়ার পালা, ভিডিওটা দেখতে থাকো। হস্টেলে শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। হস্টেলে এসেও তো এক চরম বিভ্রান্তির সৃষ্টি। তিনজন ছেলে অনেকগুলো মেয়ে মিলেও কিন্তু মূর্তিটাকে কিছুতেই নামাতে পারছে না, ঠিকঠাক করে নিয়ে যেতে পারছে না, এত পরিমাণে ভারী মূর্তিটা। চেষ্টা হচ্ছে ঠাকুরটাকে নামানোর, কিন্তু তো ভিডিওটাকে বেশি বড় করব না, পরবর্তী অনেক ভিডিওই আসবে। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। হচ্ছে পরবর্তী ভিডিওতে, পাশে থেকো। চলো।